ইমানের পূর্ণতার জন্যে ইবাদাত আর খিলাফাত উভয়টি কিন্তু আবশ্যক। এজন্য ইমান পরিপূর্ণতার মূল ভিত্তি দুইটি বলা হয়, আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াশ-শাফাকাতু আলা খালকিল্লাহ। আল্লাহর নির্দেশনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার প্রতি মাথা নত করা। দ্বিতীয় হলো সৃষ্টির প্রতি দয়া করা এবং তাদের খিদমত করা। এই দুইটি বিষয়ের মাধ্যমে কিন্তু ঈমান পরিপূর্ণ হয়। একজন মানুষ 24 ঘন্টায় মসজিদের ভিতরে পড়ে থাকলো, কিন্তু তার হৃদয়ে এটা জাগলো না মাখলুক বেঁচে আছে নাকি মরে গেছে, তার খেয়াল রাখার কোনো প্রয়োজন মনে না করে, তাহলে সে অর্ধেক ইমানদার। আরেকজন মানুষ আল্লাহর হুকুম আহকাম অর্থাৎ নামাজ রোজা ইত্যাদি পালন করার কোনো প্রয়োজনই মনে করে না, মানব সেবায় শুধুমাত্র কেবলমাত্র জীবনটাকে অতিবাহিত করতে চায়, তাহলে ওই মানুষটাও কিন্তু অর্ধেক ইমানদার। পরিপূর্ণ ইমানদার হতে গেলে দুইটি বিষয় অবশ্যই তার পরিপূর্ণ থাকতে হবে। মানুষ তখনই পরিপূর্ণ ইমানদার হবে যখন একদিকে সে হবে আবেদ ও জাহেদ, অন্যদিকে হবে তখন সে আল্লাহর প্রতিনিধি। তখন সে পরিপূর্ণ ইমানদার হবে, আল্লাহর কাছে সাব্যস্ত হবে। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির জীবনটাকে যদি আপনি ভাগ করেন, রাত্রির জীবন আর দিনের জীবন যদি আপনি তাকান, রাত্রির জীবনে আল্লাহর নবী একজন খালেস আবেদ এবং জাহেদ, যার কারণে রাত্রিবেলায় বিশ্ব নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে পা মুবারক দুটো ফুলে যেত, তারপরেও কিন্তু নামাজ থেকে বিরত হতেন না। রাত্রে তিনি আবেদ ও জাহেদ ছিলেন। দিনের বেলায় পত্র প্রেরণ করা, বিভিন্ন জায়গায় যাওয়া, তায়েফ থেকে মদিনা, মদিনা থেকে আবার মক্কা, বিভিন্ন মানুষের কাছে চিঠি প্রেরণ, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি প্রেরণ করা, এই কাজগুলো হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা দায়িত্ব দিয়েছেন, একটি হলো ইবাদত করা, আরেকটি হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা। ইবাদত আপনি রোজা নামাজ হজ যাকাত ইত্যাদি ধরতে পারেন, এগুলো হলো নিছকে ইবাদত। আর আল্লাহর প্রতিনিধিত্ব মানে হলো এই পৃথিবীতে মানুষকে সংশোধন করার জন্য কাজ করা, এটি হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা। এই দুই মূল দায়িত্ব নিয়েই নবীদের পৃথিবীতে আগমন ঘটেছিল। মসজিদে নববীতে বিশ্ব নবীজি যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, ওই মসজিদে নববী থেকেই বিশ্ব নবীজি বিভিন্ন মামলা মুকদ্দমার ফায়সালা করতেন। এটি ছিল নবী আদর্শ। এজন্যই তো মসজিদের মেহরাবকে মেহরাব বলা হয়, ওখান থেকে রাষ্ট্র পরিচালনা করতেন। আজকে তো আমরা মসজিদের ভিতরে শুধু নামাজ আর রোজা আর হজ আর যাকাত এগুলো কিভাবে সুন্দর করে আদায় করা যায় এই আলোচনাগুলো করে থাকি, কিন্তু একটা রাষ্ট্র সুন্দরভাবে কিভাবে পরিচালনা করলে রাষ্ট্রের মানুষগুলো আদর্শ মানুষ হবে, সেই আলোচনা কিন্তু আমরা করতে পারি না। কারণ করতে গেলেই মানুষ আমাদেরকে বলে আমরা রাজনীতির কথা বলি। পারস্যের যখন যুদ্ধ হলো, সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 30 থেকে 32 হাজার, আর পার্সিয়ানদের সংখ্যা ছিল 3 লক্ষের ঊর্ধ্বে, অস্ত্রে সজ্জে সুসজ্জিত। শুধুমাত্র এখানে তো নয়, তাদের রসদপত্র ছিল ব্যাপক, যুদ্ধের সরঞ্জাম ছিল অনেক বেশি। বন্ধুরা আমার, কিন্তু সাহাবায়ে কেরামদের দল ছিল শুধুমাত্র কেবলমাত্র একটা দরবেশদের দল। তাদের অস্ত্র সামগ্রী তেমন ছিল না, সরঞ্জাম কিছুই ছিল না। তারপরেও সাহাবায়ে কেরামের দল বাঘের মতো আক্রমণ করে, আর পারস্যরা লেজ গুটিয়ে শিয়ালের মতো পালায়। খুব ভালো করে বুঝবেন, ওই সময়ে রুস্তুম, আপনারা নাম শুনেছেন, রুস্তুম ছিল ওই দলের প্রধান সেনাপতি। রুস্তুম যখন দেখতে পেল তার দলের সব মানুষগুলো শিয়ালের মতো লেজ গুটিয়ে পালায়, আর মাত্র 30,000 মর্দে মুজাহিদ বাঘের মতো আক্রমণ করে, রুস্তুম 3 লক্ষ সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট এবং জেনারেলদেরকে একত্রিত করে পরামর্শ চাইলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, 3 লক্ষ হলা তোমাদের সংখ্যা, অস্ত্র সজ্জে সুসজ্জিত, খাদ্য বস্ত্রে কোনো কম নাই, পিছুটানের কোনো কারণ নাই, তারপরেও তোমরা শিয়ালের মতো পালাও আর তারা বাঘের মতো আক্রমণ করে, কারণটা কি?
রুস্তমের সেনাপতিগণ উত্তর দেয়, মহামান্য সেনাপতি, সত্য কথা যদি বলতে চায়, বাঁচিয়ে রাখার ওয়াদা আমাদের কাছে দেন, তাহলে আমরা আপনার কাছে সত্য কথা বলতে পারি। রুস্তম সেনাপতি উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জীবনের নিরাপত্তা দিলাম, তোমরা সত্যটা আমার কাছে বলো। 3 লক্ষ সৈন্য থাকার পরেও আমরা তাদের কাছে কেন হেরে যাচ্ছি? আমরা আমাদের সেনাপতিরা যখন কোনো অঞ্চলে ঢুকে সেই অঞ্চলের নারীদেরকে তারা নিরাপত্তা দেয় না। সেই অঞ্চল তছনছ করে কোনো বাগান দিয়ে যদি আমাদের সৈন্যরা যায়, সেই বাগানগুলো তছনছ করে ফেলে। অপরদিকে 30,000 সৈন্যবাহিনীর কাফেলা, সাহাবায়ে কেরাম, মর্দে মুজাহিদ দল, তারা যখন কোনো অঞ্চলে ঢুকে সেই অঞ্চলের মাল সামগ্রী, নারী সহ সমস্ত মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নেয়। রাষ্ট্রের একটি সুতো পর্যন্ত তারা ক্ষতি করতে চায় না। এটি হলো একটি কারণ। দ্বিতীয় কারণ হলো তাদের একটা গুণ আছে, সেই গুণের কারণে আমরা তাদের সাথে পারবো না। আমাদের দেশ তাদের কাছে চলে যাবে, তারা এই দেশের ভিতরে রাজত্ব কায়েম করবে। তার কারণ হলো, তাদের গুণ হলো, হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন, তারা দিনের বেলায় অশ্ব পৃষ্ঠে আরোহণ করে জিহাদ করে, আর রাত্রিবেলায় যাই নামাজের পৃষ্ঠে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। এই দুটো গুণ ছিল তাদের। এই 2 গুণের কারণেই আমরা তাদের কাছে হেরে যাচ্ছি। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের দেশ তাদের করায়ত্ত হবে, তারা আমাদের দেশে প্রতিনিধিত্ব করবে, আমরা শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাইতে হবে। এই ছিল রুস্তম সেনাপতির, লেফটেন্যান্ট এবং জেনারেলদের বক্তব্য। আজও পর্যন্ত যদি মুসলমান এই 2 গুণের উপর মেহনত করতে পারে, সেই মর্দে মুজাহিদের মুসলমান বর্তমান সময়ে আফগান যেমন দখল করেছে মুজাহিদরা, গোটা পৃথিবী দখল করবে মুজাহিদরা।